মেয়েটি পরীক্ষার খাতায় যাই লিখত শিক্ষক তাকে সবসময় 100-তে 100 নম্বর দিতেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে যে উত্তরই লিখত তা সত্যিই বাস্তবে পরিণত হতো। যেমন একদিন প্রশ্ন এলো, আমাদের দেশের প্রধানমন্ত্রী কে? সে মজা করে তার বয়ফ্রেন্ডের অর্থাৎ প্রেমিকের নাম লিখে দিল। পরদিন সত্যিই তার বয়ফ্রেন্ড দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। এর পরের প্রশ্ন ছিল, দেশ এর প্রেসিডেন্ট কে? মেয়েটি উত্তর জানত না, তাই সে জায়গাটা খালি রাখল। কিন্তু অবাক করার মতো ব্যাপার, পরদিন সেই দেশের প্রেসিডেন্ট রহস্যজনকভাবে গায়েব হয়ে গেলেন। ধীরে ধীরে মেয়েটি বুঝতে পারল তার লেখা সত্যিই পৃথিবীকে বদলে দিতে পারে। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো, কেননা সে নিজের আর তার পরিবারের জীবনটা পাল্টে দেয়। তার বাবা ওয়াটার পিউরিফায়ার বিক্রির কাজ করতেন, কিন্তু বাজারে মন্দার কারণে তার চাকরিটা ঝুঁকির মুখে ছিল। তাই মেয়েটি পরীক্ষায় প্রাকৃতিক গ্যাসের জায়গায় প্রাকৃতিক জল লিখে দিল। এর ফলে পৃথিবীতে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিল। মানুষ জলের জন্য পিউরিফায়ার কিনতে শুরু করলো এবং অর্ডার অনেক বেড়ে গেল। এভাবেই তার বাবার চাকরিটা বেঁচে গেল। এবার পালা মায়ের। মায়ের অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। মা বাবার ভাঙা সংসার জোড়া লাগাতে মেয়েটি পরীক্ষার খাতায় মায়ের প্রেমিকের নাম একজন মহাকাশচারী হিসেবে লিখে দিল। পরদিন সত্যি সেই লোকটি মহাকাশে চলে গেল আর তার মা বাবার সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করলো। এরপর এলো ভাইয়ের পালা, যে পরীক্ষায় ফেল করে হতাশায় ভুগছিল। মেয়েটি পরীক্ষার খাতায় লিখল, আমার ভাই যেন তার মনের কথা খুলে বলে। কিন্তু এর ফল হলো উল্টো। বাবা ও ছেলের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। ঝগড়ার মধ্যেই বাবা জানিয়ে দিলেন যে তিনি আবারও ছাঁটাইয়ের তালিকায় পড়েছেন এবং মাও নতুন কোনো প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তখনই মেয়েটি আসল সত্যটা বুঝতে পারল, মানুষ যদি নিজে থেকে নিজেকে না বদলায় তবে বাইরে থেকে যতই চেষ্টা করা হোক না কেন সব আবার আগের জায়গাতেই ফিরে আসে। এবার ভাইয়ের মন ভালো করার জন্য মেয়েটি রোজ ভাইয়ের ঘরের বাইরে বসে পড়তে শুরু করলো এবং ভাইয়ের কাছে বাড়ির কাজে সাহায্য চাইতে লাগলো। ধীরে ধীরে ভাই তাকে সাহায্য করতে শুরু করলো। এসব দেখে বাবা মাও খুশি হলেন। তারাও নিজেদের বদলাতে শুরু করলেন। বাবা বিক্রির নতুন কৌশল শিখতে শুরু করলেন। মা তার প্রেমিকের নম্বর ডিলিট করে দিলেন। আর ভাইয়ের সাহায্যে মেয়েটি জীবনে প্রথমবার নিজের পরিশ্রমে 100 নম্বর পেল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ বড় এক দুর্ঘটনা ঘটে গেল। মেয়েটি রহস্যজনকভাবে উধাও হয়ে গেল। আর আতঙ্কের বিষয় হলো পৃথিবীর সব মানুষও গায়েব হয়ে গেল। শুধু তার সেই পরীক্ষার খাতাটি মাটিতে পড়েছিল। খাতায় একটি প্রশ্নের উত্তর লেখা হয়নি, জায়গাটা ফাঁকা ছিল। প্রশ্নটি ছিল, পৃথিবীর আনুমানিক জনসংখ্যা কত? আপনার কাছে যদি এই ক্ষমতা থাকতো তবে আপনি কি লিখতেন?